ওয়ার্ডের মধ্যে 18টা ওয়ার্ডে হেল্প ডেস্ক থাকবে। আজকে ছিল একটা মিটিং, মানে এসআইআর নিয়ে যে মিটিংটা, সেই মিটিংটা খুব জরুরি মিটিং, এটা বুঝতে হবে, জানতে হবে, সেই জন্য কিন্তু রওনা হয়ে গেছিলাম। এটা হলো আমাদের পলাশবাড়ি। পলাশবাড়ির রাস্তা খুবই খারাপ। আলিপুরদুয়ার বা ফালাকাটা টু আলিপুরদুয়ারের যে রাস্তা রয়েছে সেই রোড কিন্তু ফোর লাইনের কাজ হচ্ছে। আগেও আমি অনেকবার রাস্তা দেখানোর জন্য আমি ভিডিও করেছিলাম, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। আমি গাড়িতেই রয়েছি, তো আমরা দুই বন্ধু যাচ্ছি এসআইআর যে বিষয়টা রয়েছে সেটা ভালো করে জানার জন্য মিটিংয়ে অ্যাটেন্ড করব। পৌঁছে গেলাম মিটিংয়ের কাছাকাছি, বা যেখানে মিটিং সেখানে চলে আসছি ফালাকাটা। এটা হলো ফালাকাটা কমিউনিটি হল। এখানে সব রকমের এমপি থেকে শুরু করে নেতা মন্ত্রীরা সবাই চলে আসছে, এমএলএ থেকে শুরু করে আমাদের বিধায়ক থেকে শুরু করে সবাই কিন্তু আসছে আমাদের আলিপুরদুয়ারের। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গাতে কিন্তু মিটিং। আজকে এসআইআর নিয়ে যে বৃত্তান্ত সম্পূর্ণ কিন্তু আমাদের ক্লিয়ারলিভাবে আজকে বলবে, জানতে পারবো। সেই বিএলএ আজকে কতটুক সেখানে কাজ করলো, সেই তার বুথে কতটুক ইনুমিনেশন ফর্ম জমা দিল, এইসব রেকর্ড প্রতিনিয়ত নিজেও রাখতে হবে এবং সেটা অঞ্চল এবং ব্লককেও দিতে হবে। সেটা অ্যাপের মাধ্যমে আছে, আমাদের দিদির অ্যাপ যেটা আছে এর আগে আমরা করেছিলাম, অ্যাপের মাধ্যমে দিতে পারি, কিন্তু একটা রেজিস্টার আমাদেরকে রাখতে হবে। যে সাধারণ মানুষ আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে আসছেন তার ডিটেলস আমাদেরকে রাখতে হবে, সেই হেল্প ডেস্কে আমাদেরকে রাখতে হবে। এসআইআর নিয়ে কেউ আতঙ্কিত হবেন না, কেউ ভয় পাবেন না। এমন সেটা কিচ্ছু না। আপনি ভাবতে পারেন যে আপনার নাম কাটা যাবে, আপনি কি করে এই দেশে আমাদের ভারতে থাকবেন, একদমই ভয় পাবেন না। কারো নাম কাটা যাবে না, বৈধ ভোটার একটাও বাতিল হবে না। আপনারা সবাই জানেন যে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া যে নোটিফিকেশন করেছে এবং যে নোটিফিকেশনের উপরে আমাদেরকে কাজ করতে হবে 4 তারিখ থেকে। আজকে নভেম্বর মাসের 1 তারিখ। আপনারা জানেন যে এসআইআর এর বিরুদ্ধে পার্লামেন্ট বলেন বা দিল্লিতে বলেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আন্দোলন হলো, এবং এই আন্দোলন আমরা পার্লামেন্ট যে সেশন ছিল সেশনে একদিনও কিন্তু পার্লামেন্ট চলে নাই ডিউ টু এসআইআর। 2024-এ যার ভোট নিয়ে ভোটে জিতে এবং যার ভোট নিয়ে, আপনারা তো ভাবছেন যে আমার 2002 ভোটার লিস্টে হয়তো নাম নেই, আমার নাম হয়তো বাতিল পড়েছে, আমি হয়তো আর ভোট দিতে পারবো না বা ভারতে থাকতে পারবো না। সেরকম কোনো বিষয় নেই, কোনো কিচ্ছু নেই। আপনারা নিশ্চিন্তে থাকেন, আপনাদের কোনো ভয় নেই। আপনাদের পাশে, আপনাদের সাথে আমরা আছি, সবসময় আছি আর থাকবো। সেই কথাটাই কিন্তু আজকের এই মিটিংয়ে বলা হয়েছে। এটাই আমরা শুনে এসেছি যে যারা বৈধ ভোটার একটাও বাতিল পড়বে না। আপনারা নিশ্চিন্তে থাকুন, যারা সঠিক ভোটার তারা কিন্তু বাতিল পড়বে না, তাদের প্রত্যেকেরই কিন্তু ফর্ম ফিল আপ করা হবে।